ডেফিনেশনে আমরা নিজেদের মডিফিকেশন করতে পারি না, রাইট? ইট ইজ ডেফিনেশন, ইট ইজ রিটেন বাই অর ইট ইজ, যখনই কোনো ডেফিনেশন আমরা পড়ছি বেসিক্যালি ইট ইজ প্রপোজড বাই সাম ডক্টরস, মানে আমাদের ডেফিনেশন ডক্টরসরাই প্রপোজ করে যারা ডাক্তারি না করে সায়েন্টিস্ট হয়ে গেছে। সো দিস ইজ প্রপোজড বাই সাম ডক্টরস, ওটা তারপর বোর্ড অফ ডক্টরসদের সামনে রাখা হয়, তারা ওটাকে অ্যাপ্রুভ করে। সো যে অ্যাপ্রুভড যে পার্ট সেটা আমরা পাচ্ছি, তো অবভিয়াসলি উই ক্যানট চেঞ্জ ইট, রাইট? নাম্বার 2 হচ্ছে দ্য সার্জিক্যাল পার্ট, যে আমরা যদি আমাদেরকে বলা হয় যে হোয়াট ইজ টাইপ 1 টিম্প্যানোপ্লাস্টি, হোয়াট ইজ টাইপ 2 টিম্প্যানোপ্লাস্টি, দেখবে ধরো এ একরকম বলছে, ও আর এক রকম বলছে, এখানে আমরা মডিফিকেশনস করব এমনভাবে মানে করে ফেলি, বিকজ লোকজনের ধারণা ডিফারেন্ট এই টপিকটা নিয়ে। বিকজ তোমরা কোনোদিন এই বোনটাকেই দেখোনি, বোন মিডল ইয়ারের ভেতরে কিভাবে লেগে থাকে জানো না, সাউন্ডের মেকানিজমটা জানো, পড়েছো 3 রকম ভাবে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কোনো প্র্যাকটিক্যাল কি বলবো মানে আউটলুক ডেভেলপ করেনি, তাই জন্য এ একরকম বলছে, ও আর এক রকম বলছে, এই জিনিসটাই করে করে ইউ অল গেট কনফিউজড। ওকে, তো আমরা মানে জানি না তোমাদের ব্যাচে বলেছিলাম কিনা, আমি প্রথম একটা ক্লাস নিয়েছিলাম যেখানে আই সেড দ্যাট ইফ দিস ইজ মাই মিডল ইয়ার, ঠিক আছে, সো দ্যাট উইল বি, যেই দরজাটা দিয়ে ঢুকেছো দ্যাট ইজ ইয়োর টিম্প্যানিক মেমব্রেন, মানে বেসিক্যালি দ্য ল্যাটারাল ওয়াল, যার একটা পার্ট ইজ দ্য টিম্প্যানিক মেমব্রেন, বাকি ইজ বোনি। তো মোটামুটি এই যে আমাদের প্রপোর্শনটা আছে, যে ওইটুকু দরজা আর অত বড় ওয়াল, হ্যাঁ সেটা কিন্তু নয়, মোটামুটি 60-40 ধরে নাও, 40% ইজ অকুপাইড বাই দ্য টিম্প্যানিক মেমব্রেন আর বাকিটা বোন। তাহলে এইটা কি হবে, দিস ইজ মাই, ইয়েস দিস ইজ মাই মিডিয়াল ওয়াল, অ্যান্ড অ্যাজ হি সেড প্রমোন্টারি, বিকজ আমার সাউন্ডের মেকানিজমটা দরকার হচ্ছে ওই টিম্প্যানিক মেমব্রেন, ওই বনি ওয়াল, তারপরে 3টে অসিকল অ্যান্ড লাস্টে প্রমোন্টারি। সো প্রমোন্টারি আমার এখানে, তাহলে প্রমোন্টারির সাথে লুজ অ্যাসোসিয়েশনে কে আছে, কে আছে, যাকে জিজ্ঞেস করবো সে বলবে, আমরা শুরু এখন করিনি। প্রমোন্টারি, প্রমোন্টারির সাথে কে অ্যাটাচড আছে, আমার অসিকিউলার চেন, একটু ইজি করে দিই, ওভাল উইন্ডোর সাথে কে অ্যাটাচড আছে, তাহলে আমি ধরে নিলাম, আচ্ছা এবার এইটুকু বলে দাও, প্রমোন্টারি হলো ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, কে ওপরে কে নিচে, আচ্ছা কতটা ওপরে, আকাশে নাকি? মোটামুটি নিচে, না একটু ওপরে নয়, একটু নিচে। তো আমি ধরছি যে এইখানটা আমার মাথার পেছনটা হচ্ছে ওভাল উইন্ডো, তার নিচে রাউন্ড উইন্ডো। তাহলে কি হলো, আমার যে স্টেপিস, স্টেপিস তাহলে স্টেপিস তো এরকম ক্রুরা আছে, মানে বেসিক্যালি ইট লুকস লাইক, ইট ইজ কল্ড, মানে কি বলবো, দুটো ক্র্যাকস আছে, আর তাহলে স্টেপিসের বাইরের দিকে টিম্প্যানিক মেমব্রেনের দিকে তাকিয়ে থাকে, রাইট? ওকে, এবারে ইনকাস কোথায় থাকে, ইনকাসের একটা ফসা থাকে, সেটাকে কি বলে, কোথায় থাকে, পস্টিরিয়র বলে, তাহলে এই বলে। ওকে, তাহলে আমার স্টেপিস ওদিকে তাকিয়ে আছে, ইনকাসের যেটা কি থাকে ফসা ইনকাডিসে, ইনকাসের হুইচ পার্ট, বডি অফ ইনকাস, ঠিক আছে। সো বডি এখানে আছে, দিস ইজ দ্য পস্টিরিয়র ওয়াল, ওর একটা শর্ট প্রসেস আছে, একটা লং প্রসেস আছে, সে কোথাও একটা আছে, কোথাও একটা আছে, কেন বলছি, কারণ আমরা নিজেরাই বানাবো, ঠিক আছে। এইবার আমার হ্যান্ডেল অফ ম্যালিয়াস কোথায় আছে, ইনস্ক্রাইবড আছে, তাহলে ওই ওয়ালে আছে, ঠিক আছে। তাহলে আর হ্যান্ডেল অফ ম্যালিয়াসের হেড অফ ম্যালিয়াস কোথায় আছে, ঠিক এই রডটা ভাবো, রডের নিচটা মিডল ইয়ারের হুইচ টিম্প্যানাম, মেসোটিম্প্যানাম, ওপরটা আমরা ধরছি এপিটিম্প্যানাম, এপিটিম্প্যানামে ওর হেড আছে, ইনকাসের বডি আছে পস্টিরিয়র বলে, ফুট প্লেট আছে,
মিডিয়াল বলে। মোটামুটি এইটুকু তোমরা বুঝতে পারছো। আর ওইখানে হ্যান্ডেল অফ ম্যালিয়াস আছে। হ্যান্ডেল অফ ম্যালিয়াসের হ্যান্ডেলটা ইম্পর্টেন্ট, যে টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে ঢুকে আছে। তো যখনই টিম্প্যানিক মেমব্রেন নড়বে, হ্যান্ডেল অফ ম্যালিয়াস নড়বে। হ্যান্ডেল অফ ম্যালিয়াস ভাইব্রেশনটা কাকে দেবে? হ্যান্ডেল অফ ম্যালিয়াসের সাথে, যেটা এমআই জয়েন্ট বলে, ইনকিউডো ম্যালিওলার জয়েন্ট, সেইটা কার সাথে কার? হেড অফ ম্যালিয়াস ইজ নন ফাংশনাল। ফাইন, অত ডিটেলসে আমরা যাচ্ছি না। সো ম্যালিয়াস আর ইনকাসের মধ্যে একটা কানেকশন আছে, ইনকাস আর স্টেপিজের মধ্যে একটা কানেকশন আছে। তাহলে স্টেপিজের হুইচ পার্টের সাথে ইনকাসের, শুধু এইটুকু জানা দরকার, হেড অফ স্টেপিজ লেন্টিকুলার প্রসেস অফ দ্য ইনকাস, রাইট? সো ইনকাসের লেন্টিকুলার প্রসেসটা কোথায় থাকে? শর্ট প্রসেস, লং প্রসেস? ফরওয়ার্ড ডিরেকশনে শর্ট প্রসেসটা থাকে, জানি না, অত ঝামেলায় যাবে না। আমাকে একটা কানেকশন এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে? কে কোথায় আছে তোমায় বলে দিলাম। স্টেপিজ এদিকে আছে, ওদিকে মাথা করে, মাথাটা এখানে, তার মানে ইনকাস যার বডি ওদিকে, কি বলে এটা, পস্টিরিয়ার, তার কিছু একটা পার্ট লেন্টিকুলার প্রসেস এসে হেডের সাথে লাগছে, ওটা কোন প্রসেস? আর ইনকাসের আবার আরেকটা পার্ট গিয়ে ম্যালিয়াসের সাথে লাগছে। ইনকাসের কোন পার্ট ম্যালিয়াসের সাথে লাগছে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। মোটমাট তোমরা একটা বুঝতে পারলে মোটামুটি, যে ওদিকে হ্যান্ডেল অফ ম্যালিয়াস ঝুলছে, ম্যালিয়াস এই আমাদের রেড, মানে কি এটা, এটার ওপরে, তার মানে হ্যান্ডেল অফ ম্যালিয়াস ওদিকে চলে গেছে, তার মানে বাকি ম্যালিয়াসের কিছু একটা পার্ট এখানে রয়েছে যে ইনকাসের সাথে এস্টাবলিশ করছে কানেকশন। আবার ইনকাসের এই দিকটা স্টেপিজের সাথে কানেক্টেড, রাইট? এবারে তোমরা সবাই খাতা বার করে লিখবে দ্য ডেফিনিশন অফ টিম্প্যানোপ্লাস্টি। আমরা এই জিনিসটা যে বুঝলাম, এইটা একটু মাথাতে রাখো, তার মধ্যে ডেফিনেশনটা লিখে ফেলো, এই ডেফিনেশনটা যেন ভুল না হয়। Tympanoplasty is a surgical procedure which involves repair of the ossicular chain, comma, tympanic membrane with eradication of disease process with or without improvement of hearing mechanism. ওকে, তাহলে আমরা কি পড়লাম? ইট ইজ আ সার্জিক্যাল প্রসিডিওর with which involves, পড়ো। Tympanoplasty is a surgical procedure which involves repair of ossicular chain, tympanic membrane with eradication of disease process with or without improvement of hearing mechanism. ওকে, সো আমি এখানে অনেকগুলো পয়েন্ট লিখলাম, এবার সেগুলোর মানে বুঝবো। যে আমরা টিম্প্যানোপ্লাস্টি মানে যখন এই পুরো পাঁচটা পড়ে নেবে, বুঝে যাবে, তখন দেখবে যে হ্যাঁ, টিম্প্যানোপ্লাস্টির ডেফিনেশন এবার আমি বুঝতে পারলাম, আর আমি পুরো এই যে পাঁচখানা যে পার্ট, এটাকে আমি ইনক্লুড করলাম। সো আমরা এখন টাইপ 1টা পড়বো। ডিফেক্ট ইজ পারফোরেশন অফ টিম্প্যানিক মেমব্রেন which is repaired with a graft. It is called myringoplasty. এখানে কিচ্ছু নয়, এখানে টিম্প্যানিক মেমব্রেন আমরা ভেতরে, আমরা কি করলাম, অডিওমেট্রি করলাম, আমরা দেখলাম মাইল্ড হিয়ারিং লস আছে। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে, এদিক ওদিক কনসেন্ট্রেশন ভঙ্গ করো না, বিকজ উইথ দিস পার্টিকুলার টপিক উই উইল এন্ড উইথ আওয়ার ফাইনাল ইয়ার ম্যানেজমেন্ট পার্ট, লং কেস, যেটা আমরা এতদিন এও করেছি, কারণ এইটাই জিজ্ঞেস করা হবে খুব জোর। নো সেপ্টোপ্লাস্টি, নো টনসিলেক্টমি, নাথিং। ওকে, তো এখানে আমরা দেখলাম মাইল্ড হিয়ারিং লস, আমরা ফার্স্টে ওটোস্কোপি করলাম, আমরা দেখলাম যে জাস্ট একটা সেন্ট্রাল পারফোরেশন আছে, বাকি সব আমার হেলদি লাগছে, খুব খারাপ লাগছে না। আমি কি করলাম, আমি একটা অডিওমেট্রি করালাম, বাকি অফকোর্স প্রি অপ ইনভেস্টিগেশন করাবো, ওটা প্রত্যেকবার বলবো না, কিন্তু এখন জাস্ট যে আমরা কিভাবে ডিসিশন মেকিং করি। তো দেখলাম মাইল্ড হিয়ারিং লস আছে, পেশেন্ট বলছে যে আমার 6 মাসের হিস্ট্রি,
আমি ধরে নিচ্ছি ওর শুধু পর্দাটা ফেটেছে, ভেতরে এই যে কথাটা লেখা হলো যে ইরাডিকেশন অফ দ্য ডিজিজ প্রসেস, ইরাডিকেশন করার কিছু নেই বিকজ মিনিমাল হিয়ারিং লস 6 মাসের গল্প। ভেতরে আমি এক্সপেক্ট করছি না যে ওর মিডল ইয়ার মিউকোসা খারাপ হয়ে গেছে, ওর আনসেফ ভ্যারাইটি, এসব আমি ভাবছিও না, রাইট? আমরা তখন কি করি, আমরা পর্দাটাকে ট্রিম করি। পর্দার যে মানে ফুটোটা রয়েছে সেই ফুটোটাতে আমরা মানে ধরো এই হচ্ছে ফুটো, এই পুরোটা টিম্প্যানিক মেমব্রেন, আমরা এইভাবে বাইরের থেকে করছি, তো এইভাবে ডট 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 লাগাই, ফুটো করি, করে জিনিসটাকে টেনে দিই, তাহলে ওই পুরো রিমটা বেরিয়ে চলে আসে। যখনই তুমি বর্ডার অফ দ্য পার্মানেন্ট পারফোরেশনকে সরিয়ে দিচ্ছ তখন সে আবার থেকে গ্রো করতে লাগে। এবার গ্রো যে করবে, আমাকে একটা সাপোর্ট না দিলে ও গ্রো করতে পারবে না। সো বেসিক্যালি আমরা কি করি একটুখানি বলছি। আমি ওপরে বসে আছি, এই আমার টিম্প্যানিক মেমব্রেন, আমি এমনভাবে পেশেন্টকে শুইয়েছি। সো এই হচ্ছে আমার এক্সটার্নাল অডিটরি ক্যানাল গোল মতো। এবার আমি ওর মধ্যে থেকে মাইক্রোস্কোপ দিয়ে দেখছি, আমি মোটামুটি অ্যানিউলাসটা যেখানে, সেখান থেকে 4 to 5 মিলিমিটার ওপরে যখন আমরা মাইক্রোস্কোপে করি এই মিলিমিটারটা হয়ে যায় সেন্টিমিটার, বিকজ ইফ উই ওয়ার্ক উইথ আ গুড মাইক্রোস্কোপ ইট ইজ 13 টাইমস ম্যাগনিফাইড। তো আমাদের তখন মনে হয় না বাবা এইটুকু মিলিমিটার, না, আমরা খুব কমফর্টেবলি কাজ করি, ঠিক আছে? সো উই মেক আ সার্কুলার incision on the external auditory canal above the কি ওটা annulus। কেউ কেউ পুরো 360 ডিগ্রি করে, কেউ কেউ 120 করে, ডিপেন্ডিং অন দ্য সার্জন। তো যখন আমরা ধরো এই পার্টিকুলার টাইপ 1টা করছি, আমরা সিম্পলি একটা 12 o'clock থেকে 6 o'clock, এটা 12, মানে এই আমার ঘড়ি, আমি ওপর থেকে দেখছি, তাহলে এটা 12, 1 2 3 4 একদম ক্লকওয়াইজ, তাহলে এটা 6 o'clock, আবার 12, রাইট? তো আমরা 12 থেকে 6 এইখানে আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানালের ওপরে একটা ইনসিশন দিই, জাস্ট কতটা ওপরে, 3 to 4 or 5 মিলিমিটার অ্যাবভ দ্য অ্যানুলাস, করে ওটাকে আমরা মিলিয়ে দিই, মানে আমরা ওটাকে অ্যানুলাস অব্দি টেনে দিই, টেনে দিয়ে আমরা ওই পুরো ফ্ল্যাপটাকে তুলি। যখন আমরা তুলি তখন আমাদের টিম্প্যানিক মেমব্রেনটা তুলে ওদিকে চলে যায়। এবার আমরা কি করলাম, আমরা পারফোরেশনকে ট্রিম করে নিয়েছি, টিম্প্যানিক মেমব্রেনকে তুলে ওদিকে করে দিলাম, মানে ঠিক একটা রুটি কনসিডার করো, রুটির এদিকটা আমরা কেটে দিয়েছি, তাহলে রুটি এবার আমরা ফোল্ড করে রাখলাম। আমি মিডল ইয়ার গোটাটা দেখতে পাচ্ছি। আমি এটাকে যখন তুলেছি আমি কিন্তু অ্যানিউলাস সমেত তুলেছি, বিকজ ইট ইজ এন কন্টিনিউয়াম। আমরা সবাই জানি যে টিম্প্যানিক মেমব্রেনের কিছু ফাইব্রোসিস বেশি যখন হয়ে যায়, দ্যাট মেক্স দি অ্যানিউলাস। ইট ইজ জাস্ট মানে ধরো আমাদের খড়ের দড়ি, খড় দিয়ে টিম্প্যানিক মেমব্রেন তৈরি, সেটা দিয়েই তোমরা দড়ি বানালে, দ্যাট ইজ দি অ্যানিউলাস। অ্যানিউলাসটা একটা খাঁজের মধ্যে থাকে, বোনের এক্সটার্নাল অডিটরি ক্যানালের খাঁজের মধ্যে থাকে, সেটাকে খুব কেয়ারফুলি তুলে আমরা ফোল্ড করে দিলাম। এনি ডাউট, এনিথিং বলো? রাশি রোপ, ওকে। সো হ্যাঁ, তো আমরা ফোল্ড করলাম, এবার আমরা মিডল ইয়ার মোটামুটি দেখতে পাচ্ছি। এবার আমরা মাইক্রোস্কোপটাকে এইভাবে টিল্ট করলাম যে উই সি দ্য ফুল মিডল ইয়ার। এবারে আমরা কি করব, আমরা একটা গ্রাফট, পেছন থেকে গ্রাফটে এখন ডিটেলসে যাচ্ছি না, জাস্ট কনসিডার দ্যাট ইট ইজ আ পিস অফ ফাসা, আমরা ওইখানে লাগালাম। এবার ওই মেমব্রেনটাকে ওর ওপরে ফেলে দিলাম, অ্যানিউলাসটা যেখানে ছিল সেখানটা আবার গুঁজে দিলাম, ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টাইপ 1, কোনো চাপ নেই। যখন আমরা টিম্প্যানি মেমব্রেনটাকে সরাচ্ছি ওর মধ্যে তো হ্যান্ডেল অফ ম্যালিয়াসটা লেগে আছে, হ্যান্ডেল অফ ম্যালিয়াস থেকে আমরা টিম্প্যানিক মেমব্রেনটাকে ছাড়িয়ে ওদিকে নিয়ে যাই। না ছাড়ালে, হ্যান্ডেল অফ ম্যালিয়াস যদি না ছাড়াই তাহলে আমরা ওদিকে নিয়ে যেতে পারবো না। এবার আমরা পুরোটাকে ফেলে দিলাম, নিচে আমাদের গ্রাফট রয়ে গেল, আমরা ওই ট্রিম করে দিয়েছি। দ্য থিং উইল গ্রো অন দ্য গ্রাফট। গ্রাফট 2 সপ্তাহের মধ্যে ডিসলভ করে যাবে, বিকজ ওর তো কোনো ব্লাড সাপ্লাই নেই। আমাদের নিজেদের টিম্প্যানিক মেমব্রেন তৈরি হয়ে গেল।
এইটা তখনই পসিবল যখন আমার ডিজিজ প্রসেস ভেতরে নেই। ইটস আ ক্লিয়ার কাট মিডল ইয়ার, ইটস আ হেলদি মিডল ইয়ার। সো ওয়ান ইজ ক্লিয়ার টু অল অফ ইউ, আমরা কি করলাম, বেসিক আমরা কি করলাম। নাম্বার 2 আসছে ডিফেক্ট। ফ্ল্যাটটা এখন ফিরছে, আবার ম্যালিয়াসটা ইনসার্ট করতে হবে। আমার তাহলে এরকম একটা রুটি ছিল, রুটিকে আমরা হাফ করে ওদিকে করে দিলাম, হ্যান্ডেল অফ ম্যালিয়াস আমরা দেখতে পাচ্ছি। এবার আমি যখন গ্রাফটা লাগাচ্ছি তখন আমি গ্রাফটাকে সুন্দর করে হ্যান্ডেল অফ ম্যালিয়াসের ওপর দিয়ে নিয়ে গিয়ে এই রুটির তলায় নিয়ে চলে গেলাম, তারপর আমি ফেললাম। তাহলে সবার নিচে হ্যান্ডেল অফ ম্যালিয়াস, তারপর গ্রাফট, তারপরে টিএম, মানে আমাদের পারফোরেটেড টিএম। ক্লিয়ার? ঠিক আছে। অনলে ইনলে এখন আমরা যাচ্ছি না, এখন আমরা বেসিক টিম্প্যানোপ্লাস্টি করছি। না, এটা মানে ছাড়াতে হবে বললেন না, ম্যালিয়াসটা হেড অফ হ্যাঁ, হেড না, হ্যান্ডেল অফ ম্যালিয়াস। হ্যান্ডেল অফ ম্যালিয়াস থেকে তুমি টিম্প্যানিক মেমব্রেনকে ছাড়িয়ে ওদিকে নিয়ে গেছো। এবারে এখন তুমি গ্রাফট লাগালে, তার উপরে টিম্প্যানিক মেমব্রেনটাকে ফেললে, ও আবার এস্টাবলিশ করে নেবে কানেকশন। ওকে। নাম্বার 2, টাইপ 2, ডিফেক্ট ইজ টিএম উইথ ইরোশন অফ ম্যালিয়াস। এখানে গ্রাফট ইজ প্লেসড অন ইনকাস অর রেমনেন্ট অফ ম্যালিয়াস। এইখানে কথা যেটা বলছে এটা তোমাদের কিচ্ছু ডিফিকাল্ট হবে না বুঝতে। আমি যে হ্যান্ডেল অফ ম্যালিয়াসটা দেখতে পাচ্ছি, হ্যান্ডেল অফ ম্যালিয়াস গোটা নেই, ধরো এইটুকু আছে, আমি তার উপরেই করব। সো এটাতেও টাইপ 2তেও খুব বিশেষ কিছু নেই। এখানে বলছে যে হ্যান্ডেল অফ ম্যালিয়াস নেই, না থাকলে তোমরা কি করবে। হ্যান্ডেল অফ ম্যালিয়াস না থাকলে যখন আমি ওপর থেকে দেখছি তখন হ্যান্ডেল অফ ম্যালিয়াস নেই। তাহলে হ্যান্ডেল অফ ম্যালিয়াস নেই মানে তুমি ভাবো টিম্প্যানিক মেমব্রেনের সাথে কারোর কানেকশন ছিল না বলে দেয়ার ওয়াজ হিয়ারিং লস। তো এবার আমরা কি করব, আমরা গ্রাফটকে ইনকাস, ঠিক যখন আমি ওপর থেকে দেখছি, যখন আমি সার্জারি করছি, এ নেই, এর নিচে আমি ইনকাসের কিছু একটা পার্ট দেখতে পাবো, এ না থাকার জন্যে। তো আমরা কানেকশন এস্টাবলিশ করব উইথ দ্য ইনকাসের যা পার্ট আছে। যদি আচ্ছা এইখানে একটা কিছু মিস্টেকস আছে, হ্যাঁ ওটা পরে আসছি। টাইপ 3, টাইপ 3 দু রকমের হয়, তোমরা কি সেটা জানো? আচ্ছা, এটা আমরা আগে টাইপ 3টা পড়ি। ম্যালিয়াস অ্যান্ড ইনকাস বোথ আর অ্যাবসেন্ট। Graft is placed directly on the stapes head. It is also called myringostepidiopexy or columellar tympanoplasty. Type A, 3A, 3B হিয়া বলছে, হিয়া জানে, তো ওই বলুক। যদি হেড অফ স্টেপিসের উপরে প্রেস করি একটা হবে, আর যদি ফুট প্লেট অফ স্টেপিসের উপরে প্রেস করি তখন কোনটা কি? এটা হেড আর বিটা ফুট প্লেট। আচ্ছা, এটা ও বলছে যে 3A হচ্ছে যদি হেডের ওপরে প্লেস করে, আর বি হচ্ছে যদি ফুট প্লেটের ওপরে প্লেস করে। ওকে ফাইন, আমি অ্যাগ্রি করলাম। এবার হিয়া আমাকে এইটুকু বলো যে আমি তো এতক্ষণ ধরে এত বড় ঘরের মধ্যে ওটা টিম্প্যানিক মেমব্রেন, এইটা স্টেপিস বলছিলাম, তো তোমার মনে হয় না যে মানে এই প্রশ্নটা আসা উচিত যে ম্যাম টিম্প্যানিক মেমব্রেন ওইখানে আর আমার হেড হচ্ছে মোটামুটি এই ছেলেটা যেখানে বসে আছে, তো আমার টিম্প্যানিক মেমব্রেনে ডেন্ট হয়ে যাবে। ম্যাম ওখানে আমি একটা প্রস্থেসিস লাগাবো। কি লাগাবে? যদি হেডের সাথে লাগাই তাহলে পার্সিয়াল লাগাবো, আর যদি ফুট প্রেসের সাথে লাগাই তাহলে কমপ্লিট টোটাল লাগাবো। তোমরা কেউ কিছু বুঝতে পারছো ও কি বলছে? না, টপ পর্প আমি বুঝি না, তোমরা না, যেমন ওই টুপি বলছে ও বুঝতে পারছে না, তাহলে একটু কে বলবে? তুমি বলো সায়ন, হোয়াট ইজ টর্প অ্যান্ড পর্প? আমি আমি ইয়ে জিজ্ঞেস করিনি। बेसिकली यू आर पुटिंग अ रिप्लेसमेंट। जैसे हम नी रिप्लेसमेंट करते हैं तब हम घुटने का रिप्लेसमेंट वहां पे लाते हैं बिकॉज इनका घुटना खराब हो गया है। वैसे ही दो तरीके का रिप्लेसमेंट इम्प्लांट हमारे पास है। वन इज पॉट जेटा पार्शियल, बोलो के बोलছিলে बोलो। তো এটা কি দিয়ে তৈরি হয়, মানে what material it is made up of? It can be metallic but it is not available in India, তো তোমাকে কি বলতে হবে? পি, হ্যাঁ ওটা টাংস্টেনটাই মেটালিক ও বলছে।
পিভিসি, ঠিক আছে? পিভিসি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল 5,000 মতো দাম হয়। তো যখন তুমি পার্শিয়াল মানে যখন একদম হেডে লাগাচ্ছ দেন কি লাগাবে, যখন ফুট প্লেটে লাগাচ্ছ তখন টর্ক, ঠিক আছে? এইবারে আর কি কিছু পসিবল? পট টর্ক না, ইমপ্লান্টের জায়গায় আর কিছু লাগানো যায়? পিস্টনটা কি? হ্যাঁ, ওটা পিস্টন, তুমি ওটা স্টেপিস পিস্টন বলছো। দিস ইজ আ সেপারেট থিং। এইখানে আমরা বোন লাগাতে পারি। We make or we design bones of shape of incus, malleus. ম্যালিয়াসটা অত দরকার নেই, ইনকাসটার মতো বানালেই আমাদের কিন্তু কাজ হয়ে যায়। ওইখানে আমরা বানাই, মানে I generally don't put পর torque because they are rejected by the body generally. So I make bone from the from the ear of the pinna of the patient. It takes a bit more time, but it is 100% successful because the bone belongs to the patient body. Correct. So এটা হয়ে গেল 3A 3B। 4 and 5 টা নিয়ে লোকজনের কনফিউশন থাকে। So 4, only the foot plate of stapes is present. It is exposed to the external ear and graft is placed between the oval and round window. তাহলে আমাদের ওভাল উইন্ডো এখানে, রাউন্ড উইন্ডো এখানে, মানে মোটামুটি ওপর নিচে এরকম, ঠিক আছে? অ্যান্ড বলছে যে it is exposed to the external ear and graft is placed between the oval window and round window. এইখানে গ্রাফট আমরা বসালাম। A narrow middle ear is thus created to have an air pocket around the round window. এই পুরো যে আমরা 3D একটা মডেল বানালাম সেটাতে কি সুবিধে হলো বুঝতে, যে এদের মাঝখানে আমরা একটা স্মল একটা ইয়ার বানালাম। এখানে কিচ্ছু নেই, পেশেন্টের কোনো বোন নেই, MIS অ্যাবসেন্ট, শুধু পড়ে আছে আমাদের ফুট প্লেট, ঠিক আছে? ফুট প্লেট পড়ে আছে পেশেন্টের। তার মানে কি, এই যে কথাটা বলছিলাম যে ইরাডিকেশন অফ দ্য ডিজিজ তো করতেই হবে, উইথ অর উইদাউট হিয়ারিং মেকানিজম রিপেয়ার। সো বেসিক্যালি বুঝতেই পারছো যে টাইপ 4-এ আমরা হিয়ারিং ইমপ্রুভমেন্ট কিন্তু বিশেষ করতে পারবো না, বাট আমরা এখানে যতটা পারছি, যতটা সম্ভব উই আর ট্রাইং। কোনো সময় ভাববে না, যেটা আমার 4th ইয়ারে যখন আমি ছিলাম তখন আমার ধারণা ছিল যে টিম্প্যানিক মেমব্রেন নেই, ওই অত ক্যাভিটির মধ্যে আমার একটুখানি গ্রাফট পড়ে রয়েছে। ব্যাপারটা ওরকম নয়, ব্যাপারটা হচ্ছে ওর খুব সুন্দর টিম্প্যানিক মেমব্রেন রয়েছে ওপরে, ঠিক আছে? নিচে আমরা এই জিনিসটা বানাচ্ছি। There is no connection between the tympanic membrane and this small ear which we have made. আমরা তখন এই টিম্প্যানিক মেমব্রেনের ফাংশন হয়ে যায় সিম্পল প্রোটেকশন অফ দ্য ইয়ার, আর মাইনর ওর একটু কন্ডাক্টিভ ইমপ্রুভমেন্ট হয়। ওকে, a mucosal lined space extends from the eustachian tube to the round window. কেন? just for the ventilation of this small cavum minor. Sound wave in this case act directly on the foot plate while the round window has been shielded. ঠিক আছে? মানে সিম্পল এইটা। এখানে যেটা আমি কেন এই জিনিসটা নিয়ে বসলাম, কারণ টাইপ 4 অবধি যেতে যেতে তোমাদের 90% ছেলে মেয়ে হার্ট ফেল করে দেবে। সো খুব জোর 3B, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা 3B অবধি সার্জারি করি, আমরা এই 4, 5 এইগুলো করি না। মানে এটা ম্যাস্টয়েডেক্টমির মধ্যে আমরা নিয়ে চলে যাই। মানে টিম্প্যানোপ্লাস্টি 4, 5 উইদাউট ম্যাস্টয়েডেক্টমি সম্ভব নয়। এখানে তখন মানে এই যে উলস্টিন যেটা করেছিলেন, জাস্ট আমরা যদি মিডল ইয়ার আর তার সার্জারি নিয়ে ভাবি, অনলি মিডল ইয়ার, ম্যাস্টয়েড নিচ্ছি না, তখন এই ক্লাসিফিকেশনটা ফাংশনাল ছিল। এখন ইট ইজ নট ফাংশনাল, এখন 3B অবধি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল, কিন্তু যেহেতু আমাদের থিওরি ওতরাতে হবে, সো উই উইল নো আ বিট অ্যাবাউট ইট। আমরা কি করব, আমাদের কোনো বোন নেই, আমাদের শুধু ফুট প্লেট পড়ে আছে, আমরা একটা শিল্ডের জন্য আমরা একটা গ্রাফট জাস্ট ওভাল উইন্ডো রাউন্ড উইন্ডোর মাঝখানে দিয়ে দিলাম, একটা ছোট্ট স্পেস তৈরি হলো।
ইউস্টেশিয়ান টিউবের সঙ্গে রাউন্ড উইন্ডোর একটা আমরা কানেকশন করে দিলাম, যাতে ওর ভেন্টিলেশনটা পসিবল হোক। ভেন্টিলেশন না হলে, হাওয়া না আসলে এয়ার ফুল থাকবে না, এয়ারকে রিপ্লেনিশ করতে হবে। এয়ার না থাকলে হিয়ারিং আসবে না, এয়ার থাকতেই হবে। ফিফথ হচ্ছে স্টেপিস ফুট প্লেট ইজ ফিক্সড। এখানে হচ্ছে যেটুকু ফুট প্লেট আছে সে আবার fixed to whom? Oval window. Fixed but round window is functioning. In such cases, another window is created on the horizontal semicircular canal and covered with graft, also called fenestration operation. এই যে 5 নম্বরটা, এটা টোটালি ম্যাস্টয়েডের মধ্যে পড়ে যাচ্ছে। বাট জেনে রাখবে যে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে গ্রাফট লাগাচ্ছি, গ্রাফট লাগিয়ে ওখানে একটু এয়ার স্পেস তৈরি করে দিচ্ছি। যখন আমাদের এই স্টেপিসটা ফিক্সড হয়ে গেছে, তার মানে স্টেপিসের থ্রু আমার কিন্তু কোনো মুভমেন্ট বা ভাইব্রেশন বা কন্ডাকশন যাচ্ছে না। তাই জন্যে স্টেপিস ইজ কানেক্টেড টু দ্য ওভাল উইন্ডো। ওভাল উইন্ডোর পেছনে কে আছে? হ্যাঁ, এবারে স্কেলা ভেস্টিবিউলাই, এই যে আমরা যে সেমি সার্কুলার ক্যানালে যে ফেনেস্ট্রেশনটা করলাম, সেটা কি একই কম্পার্টমেন্ট? ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? স্নেল যেটা রয়েছে, স্নেল আমরা বলি ককলিয়ার টার্ন হচ্ছে 3 and কত 3.5 নাকি 2.34? ওকে। তো এই যে প্যাচটা খেলো, প্যাচের একটা জায়গাতে কানেকশন উইথ দ্য ওভাল উইন্ডো ছিল, প্যাচের আর একটা জায়গায় সেমি সার্কুলার, একই জিনিস ভেতরে, লিকুইড তো একই। তো আমরা এখান থেকে যেহেতু ভাইব্রেশনটা, মানে তোমাদের কোনো কনফিউশন হওয়ার জায়গা নেই। ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো আর এই যে যেটা বলো সেমি সার্কুলার ক্যানাল, এদের মাঝখানে ডিস্টেন্স কত জানো? নট ইভেন দিস। আমরা মাইক্রোস্কোপে করি বলে আমাদের অনেক দূরে দূরে লাগে, মানে উই গেট সাম স্পেস, অ্যাকচুয়ালি স্পেস ইজ দিস। তো একদম ওরা খুব কাছে কাছে। ওকে, এই যে আমি এত বড় ঘরে মিডল ইয়ারের অসিকলস দেখালাম, দ্যাট ইজ ফর আন্ডারস্ট্যান্ডিং। দে আর অ্যাকচুয়ালি ভেরি ক্লোজ টু ইচ আদার। ছোট্ট এইটুকু 0.5 মিলিলিটার ইজ দ্য ভলিউম। তার মানে ভাবতে পারছো, নট ইভেন দিস। তার ভেতরে 3খানা বোন, তারা আবার নিজেদের মধ্যে মুভমেন্ট করে সাউন্ড তৈরি হয়। ওকে, এবারে এটা হয়ে গেল। এবার আমরা আসছিলাম অনলে। আমরা টিম্প্যানিক মেমব্রেন আলাদা, ওর একটা তৈরি হয়ে যায় পরে। আমরা গ্রাফট প্লেস করছি একদম এখানে যা লেখা আছে, আমরা ওইখানটাই গ্রাফটটা দিচ্ছি। এই যে ওপরে একটা যে তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ আ নন ফাংশনাল টিম্প্যানিক মেমব্রেন। ও নিজে নিজেই তৈরি হয়ে যায় বাই বডিজ মেকানিজম। বাট টাইপ 4-এ আমরা কি করছি, আমরা গ্রাফট ওদিকে একদম ভেতরে রাখছি। ঠিক আছে, ওর কিন্তু কান দেখতে নর্মাল, তুমি যেমন এখানে দেখছো ওরকমই দেখতে পাবে, মানে অতটা নর্মাল নয়। মানে বিকজ দেখো 4 আর 5 তখনই করা হয় যখন আমরা ক্যানেল ওয়াল ডাউন ম্যাস্টয়েডেক্টমি করছি। ঠিক আছে, নট উইথ, মানে হ্যাঁ, মানে ওখানে কিন্তু আমার এক্সটার্নাল অডিটরি ক্যানাল যেটা পস্টিরিয়র ওয়াল, ওটা কিন্তু নেই। আমরা তখনই এগুলো করতে পারছি। মানে এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এই যে আমি ওপর থেকে বসেছিলাম, আমি এক্সটার্নাল অডিটরি ক্যানালের মধ্যে দিয়ে দেখলাম, আমি কানেকশন, মানে আমি বললাম যে টাইপ 1-এ আমি এই যে গ্রাফটা তুললাম, এগুলো সব আমি বলছি যখন আমার এই যে এই ওয়ালটা তো পস্টিরিয়র ইএসি, তো পস্টিরিয়র ওয়াল ইজ ইনট্যাক্ট। যখন আমার 4-5 টিম্প্যানোপ্লাস্টি করতে হবে, তখন কিন্তু আমার কি বলবো, মিডল ইয়ার কোলেস্টিওটোমা সব খেয়ে ফেলেছে, নেই কিছু। এই যে কথাটা বলছে যে ম্যালিয়াস নেই, ইনকাস নেই, হেড নেই, ক্রাক্স নেই, তার মানে বোঝো পেশেন্টের কি অবস্থা। তাহলে সেটা কিভাবে পসিবল? দ্যাট ইজ পসিবল বাই কোলেস্টিওটোমা অর বাই সাম ক্যান্সার। তো এরকম সিচুয়েশনে আমাকে ক্যানাল ওয়াল ডাউন করতেই হবে, আদারওয়াইজ কেন করতে হবে, কে আনসার দেবে বলো? ইরাডিকেশন অফ দ্য ডিজিজ। ভেরি গুড হিয়া, তুমি খুব সুন্দর পড়াশোনা করছো, ও ভেবে ভেবে পড়ছে, ভেরি গুড। আমাকে ক্যানাল ওয়াল ডাউন তখন করতে হবে যখন আমার ম্যাস্টয়েড মিডল ইয়ারের
কি এটা মিজোটিম্প্যানাম, এপিটিম্প্যানাম, হাইপোটিম্প্যানাম। আচ্ছা, পরের প্রশ্ন এসে গেল। এইগুলো সব অ্যাফেক্টেড বাই কোলেস্টিওটোমা, ইট ইজ অল ডেস্ট্রয়েড বাই কোলেস্টিওটোমা। তো তখন আমি যদি পস্টিরিয়র ইএসি রেখে দিই, তাহলে আমি ম্যাস্টয়েড, তুমি ভাবো, এবার আমরা আর একটা কনসেপ্টে যাব। এটা হচ্ছে আমার পস্টিরিয়র ওয়াল অফ দ্য মিডল ইয়ার, সরি, মিডিয়াল ওয়াল। দিস ইজ দ্য পস্টিরিয়র ওয়াল। পস্টিরিয়র ওয়ালের এই কোণাটাকে কে বলবে? ওটা টিম্প্যানিক, দাও চুপ করো, তুমি বলো। এইটা পস্টিরিয়র ওয়াল, এই আলমারিটা কে? আর একটা ক্লু, এর মাথায় কে? বলো, এ কে আগে বলো। তুমি বলো, এটুকু বলতে হবে। সবকিছু আমি ফেসিয়াল নার্ভে যাচ্ছি না, আমি কোথাও কোনো খুদাই করিনি, এটা কি? কি বলছো বলো, বলো, যা বলছো বলো, ভুল হোক না, বলো। শুনতে পাচ্ছি না। সাইনাস টিম্প্যানাই। আচ্ছা, সাইনাস টিম্প্যানাই হচ্ছে ওই যে কৃষ্ণ রয়েছে ওইখানে সাইনাস টিম্প্যানাই আছে। এইটা কি? কে বলবে? হাত তোলো এবার, বলো। কাছাকাছি। অ্যাডিটাস, দেখো আমি কি বললাম, আমি মিডল ইয়ারে রয়েছি। অ্যাডিটাস ইজ নাথিং বাট আ কন্ডুইট টু গো ইনটু ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। আমি অ্যাডিটাসটার থ্রু ম্যাস্টয়েড অ্যান্ট্রামে যাব, আমি তখন মিডল ইয়ারে রয়েছি। অ্যাডিটাসের থ্রু আমি যখন ওদিকটা গেলাম, তখন আমি কোথায় গেলাম? ম্যাস্টয়েড। আরে ভাই আপ তো বল দে, ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। এবারে ও যেটা বললো সাইনাস টিম্প্যানাই, সাইনাস টিম্প্যানাই হচ্ছে ওই যে লিখছে ঠিক ওই জায়গাতে। এইবারে না কৃষ্ণ তুমি লেখো তো, সাইনাস টিম্প্যানাই ইজ দেয়ার। সাইনাস টিম্প্যানাই এর পেছনে কে আছে? এইখানে, এটার পেছনে তো ম্যাস্টয়েড অ্যান্ট্রাম আছে। এবার ম্যাস্টয়েড অ্যান্ট্রাম, তুমি ম্যাস্টয়েডে চলে গেলে, এবার ম্যাস্টয়েড অ্যান্ট্রাম থেকে তুমি ওইদিকে কোথায় যাবে? এ আমার মিডল ইয়ারের কম্পোনেন্ট, মিডল ইয়ারের পেছনে কে আছে? হ্যাঁ, সেমি সার্কুলার। সেমি সার্কুলার ক্যানেল কোথায় বলো? পিছনে তো বললে হবে না। এই তো ক্যানেলটা, মানে এটা যদি মিডল ইয়ার না, ওই দিকটায় ক্যানেল থাকবে। কোন দিকটা? অ্যাডিটাসের posterior অ্যাসপেক্টে। অ্যাডিটাসের পস্টেরিয়র না, মিডিয়াল অ্যাসপেক্টে। মিডিয়াল অ্যাসপেক্টে, কারণ হ্যাঁ, আপনি তো এই সাইডটা বলছেন, হ্যাঁ, আউটসাইড অফ দ্য ইয়ার আসছে, হ্যাঁ, ক্যানেল তো ইনসাইড অফ দ্য ইয়েস, ঠিক আছে। সো সেমি সার্কুলার ক্যানাল ইজ দেয়ার ম্যাস্টয়েড অ্যান্ট্রামের মিডিয়ালি। আর কে আছে এবার বলো? ফেশিয়াল নার্ভ কোথায়? এই কি ফ্যালোপিয়ান ক্যানাল কি হয়? তো ফেশিয়াল নার্ভ এইখান থেকে আসছে ফুড়ে, এটা কোন ওয়াল? মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়ালে এরম এলো করে ওদিকে গেল, গিয়ে নিচে নামলো, ঠিক আছে। তো বলো ফেশিয়াল ক্যানাল কোথায় আছে? এখানে, এখানে কি হচ্ছে? এখানে তাহলে সেকেন্ড জেনু বেরোলো, সেকেন্ড জেনু থেকে কে কে বেরোলো? আর কে বেরোলো? ফেশিয়াল নার্ভ থেকে নার্ভ টু স্টেপিডিয়াস। আর ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গ্রেটার পেট্রোসাল নার্ভ বেরোলো। কারণ আমার যদি এইখানে ড্যামেজ হয়, তাহলে আমার গ্রেটার পেট্রোসাল নার্ভ উইল বি অ্যাফেক্টেড। তাতে কি হবে? গ্রেটার পেট্রোসাল নার্ভ অ্যাফেক্টেড হলে আমি কি সিমটম পাবো? আচ্ছা ঠিক আছে, ওটা পরের দিন হবে। সো ফাইনালি মোটামুটি তাহলে আমার ফেশিয়াল নার্ভের ডিসপোজিশন আমি বুঝলাম, অ্যাডিটাস বুঝলাম, ম্যাস্টয়েড অ্যান্ট্রাম বুঝলাম। এখনো আমাকে কেউ বললো না যে ওই সাইনাস টিম্প্যানাই এর পেছনে কে রয়েছে।
ও বললো ম্যাস্টয়েড এয়ার সেল, সবাই অ্যাগ্রি করছো? এবারে বলো ওই দরজাটা, ওই কোণাটা যেখানে পর্দাটা ঝুলছে ওইটা কি, বা আর একটু বেরিয়ে গিয়ে ওখানে আমি কাকে পাবো? মিডল ইয়ারের বাইরে কাকে পাবো? আচ্ছা শ্রমিক, ডু ইউ আগ্রি এই হিয়া যে কথাটা বলছে যে এই আমাদের সাইনাস টিম এইখানে পুরো ম্যাস্টয়েড এয়ার সেল আছে মানে তোমার পেছনে, ডু ইউ আগ্রি? তাহলে বলো যদি তুমি অ্যাগ্রি করো তাহলে ওই কোণাটায় কে আছে? ওই কোণাটাতে একদম এই দেওয়াল থেকে বেরিয়ে ওখানে একটা বারান্দা আছে। এবার বলো সাইনাস টিম্পেনাই কৃষ্ণ বসে আছে, তাহলে ফেশিয়াল রিসেস এরিয়া ওইখানেই থাকবে। আমি বলছি বাইরে বারান্দা, তাহলে এটা বলা উচিত, এটা কেন বলতে পারছো না? আরেকবার বলছি, ও বললো এটা মিডল ইয়ার, মিডল ইয়ারের এটা পস্টেরিয়ার ইএসসি, তার পেছনটা ম্যাস্টয়েড এয়ার সেল, আই অ্যাগ্রি। তাহলে ওই লাস্টের পয়েন্টটা কি, ওই টিপটা কি যেটা ঝুলছে বারান্দাটা? ম্যাস্টয়েড টিপ। তো আর কি বলবো, কারোর কোনো ইমাজিনেশন নেই, কিছু নেই, একেবারে গর্ধব। তো আমি আমাকে দেখো, এই কথাগুলো না বললে তুমি ওই পরীক্ষাতে যেমন আম করছিলে ওরম করবে, এগুলো বললে তোমরা এগুলো নিয়ে মজা করবে, ম্যাম কে বারান্দা বলছো কি করে বুঝবো? এই যে তুমি রেজিস্ট করলে ব্যাপারটাকে, এইটাই তোমার মাথায় সেফ রয়ে গেল, যা কি বলছিল এরকম। যত আমি তোমার ব্রেনে অ্যাক্টিভ পয়েন্টস গুলোকে হিট করব তত তোমার মনে থাকবে, এই তো সিম্পল ব্যাপার। সো এবারে ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি যে আমার এই দেওয়ালের পেছনে পুরোটাই হচ্ছে ম্যাস্টয়েড এয়ার সেলস, একগাদা যে ছবিটা তোমাদের আছে। এবার বলে দাও সাইনাস প্লেট কোথায় আছে? ম্যাকিউয়েন ট্রায়াঙ্গেল, ম্যাকিউয়েন ট্রায়াঙ্গেলটা কোথায়? এটা তো ল্যান্ডমার্ক রে গুরু। হ্যাঁ ল্যান্ডমার্ক বুঝেছো তো, এখন আমরা ভেতরে আছি। তাহলে বলো যে সাইনাস প্লেট ডিউরাল প্লেট কোথায়? ডিউরাল প্লেটটা এইভাবে হরাইজন্টালি, টেম্পোরাল, আমার ব্রেন কোথায়? ওই তো টেম্পোরাল লোবটা শেষ হচ্ছে এই জায়গায়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হরাইজন্টালি সাইনাস। তাহলে এখানে ডিউরাল প্লেট কোথায়? এই ঘরে ডিউরাল প্লেট কোথায়? হ্যাঁ সিলিংটা, সিলিংটা কেন পেছনের দিকে কেন হবে? এর মাথাটাই ডিউরাল প্লেট। এটাকে আমরা বলি মিডল ইয়ারের যেটা ডিউরাল প্লেট সেটাকে আমরা বলি টেগমেন টিম্পেনাই। ম্যাস্টয়েড এয়ার সেলের যেটা মাথা ওটাকে আমরা বলি টেগমেন অ্যান্ট্রাই। ঠিক আছে, তাহলে ওপরের গুলো হয়ে গেল। এবার বলো সাইনাস প্লেট কোথায়? এবার মারবো যদি এত বলার পরে যদি সাইনাস প্লেট না বলতে পারে। সাইনাস প্লেটের পেছনে কি আছে? কোন সাইনাস আছে? সিগময়েড সাইনাস। তাহলে বলো সিগময়েড সাইনাস কোথায়, কোন পেছন? পস্টেরিয়র ওয়াল, তারপর ম্যাস্টয়েড এয়ার সেল। এবার বলো কোথায়? ওর পেছনে। ঠিক আছে, ওই পেছনে একদম। তো আমরা যখন ম্যাস্টয়েড এয়ার সেল খুদাই করছি তখন আমরা ওপরে বলি যে ডিউরাল প্লেট অবধি খুদাই করব, পেছনে সাইনাস প্লেট অবধি খুদাই করব। ইজ ইট ক্লিয়ার? ওকে, এইবারে ক্যানেল ওয়াল ডাউন ম্যাস্টয়েডেক্টমিটা কি? আচ্ছা আগে বলো যে কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমিটা কি? সব আমাদের ক্লিয়ার এখন অ্যানাটমি।